ডিসেম্বর মাসে কি ডব্লিউপি এসআই কনস্টেবল কেপি কনস্টেবলের পরীক্ষার কোনো খবর আছে? পরীক্ষা দেওয়ার জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত আছো? পুলিশের চাকরিতে কি সত্যি মানুষের পাশে থাকা যায়? এই অ্যাডভেঞ্চারময় লাইফের সাথে কি তোমার লাইফ কখনো ভেবেছো যে হতে পারে? এই সমস্ত বিষয় আলোচনা করতেই আমি একে ফ্রম একে টিপস ইউটিউব চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, একে টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিসেম্বর মাসে যে পরীক্ষা হবে কি হবে না, এই সমস্ত যে একটা গুজব ইউটিউবে চলছে সেটার কতটা নিশ্চয়তা আছে, কিভাবে তুমি পরীক্ষা দেবে বা পরীক্ষার জন্য কতটা প্রিপারেশন তোমার হয়েছে, এই সমস্ত কিছু আলোচনা করব। এই চ্যানেলের মাধ্যমে আমি চাকরি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার খবর এবং এডুকেশনাল কোনো নিউজ অথবা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেসের ভিডিও আপলোড করি। তো সকলকে অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে নোটিফিকেশন দিয়েছিল কলকাতা পুলিশ, ডব্লিউপি কনস্টেবল এবং এসআইয়ের, তো বিভিন্ন ইউটিউব চ্যানেলে একটি খবর অনবরত চলছে যেটা এই পরীক্ষার এক্সাম ডেট নিয়ে। তো তোমাদেরকে এই এক্সাম ডেট বলার আগে কিছু কথা বলে নিতে চাই। তোমার মেন্টাল প্রিপারেশন কি সত্যি পরীক্ষার জন্য প্রস্তুত আছে? এই প্রশ্নটা নিজেকে করো। নিজেকে এই বিভ্রান্তিকর সময়ের মধ্য দিয়ে এই সময়কে নষ্ট না করে তুমি তোমার মেন ফোকাসটা পড়াশোনার মধ্যে রাখো। তুমি নিজের মধ্যে কিছু দুর্বলতা খোঁজো যেগুলো তোমার সত্যি দুর্বলতা মনে হয়, যে এই জিনিসগুলো তোমার এখনও কভার করতে বাকি আছে। পরীক্ষা যেদিনকে ঘোষণা হবে হয়তো 1 মাস টাইম পাবে, সেই 1 মাসের মধ্যে নিজেকে প্রস্তুত করা, এই এত বড় হিউজ একটা সিলেবাস কভার করা সত্যি কিন্তু টাফ ব্যাপার। তাই দেখবে গাছকে যখন কাটা হয় কড়াতে ধার বা শান দেওয়া হয়। কড়াটাতে যদি সত্যি শান বা ধার দেওয়া থাকে তাহলে কিন্তু অনেক গাছ অনায়াসেই কাটতে পারবে। সেরকমভাবে তুমি যদি তোমার পড়াশোনাকে ঠিকঠাক একটা ওয়েতে নিয়ে যেতে পারো, তোমার এই এক্সামটাই যথেষ্ট একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে। তাই তোমার মেন ফোকাসটা হবে আমি যে এই এক্সামে বসবো তার জন্য আমি পুরোপুরি প্রিপেয়ার, এই এক্সামটাতেই আমি আমার সাকসেসটা নিতে চাই, এই এক্সামের মাধ্যমেই আমি আমার বাবা মার মুখে হাসি দেখতে চাই। এরকম একটা মেন্টালিটি রাখো, না হলে পরীক্ষা আসবে, পরীক্ষা দেবে, আবার নেক্সট বছর আসবে, আবার দেবে, এইভাবে কিন্তু চলতে থাকবে। তাই নিজেকে প্রিপেয়ার করো, পরীক্ষার জন্য নিজেকে তৈরি করো। তোমার স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশন এইগুলোকে প্রস্তুত করো, একত্রে গেঁথে ফেলো। পড়াশোনার মধ্যে দিয়েই কিন্তু এগুলো সম্ভব। তাই পরীক্ষার ডেট একদিন অবশ্যই ঘোষণা হবে। আর তোমাদের প্রত্যেককে বলবো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট প্রতিদিন একবার করে একটু দেখো আপডেট কিছু আছে কি না। নিজের প্রতি একটু খেয়াল রাখো। পড়াশোনার পাশাপাশি তোমাকে অনুরোধ করব গ্রাউন্ড একটু প্র্যাকটিস করতে। পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে যাওয়া মানেই কিন্তু লড়াই শুরু। আর এটা একটা সত্যি ব্যাটল ফিল্ড। এই ব্যাটল ফিল্ডে টিকে থাকতে গেলে তোমাকে সত্যি প্রিপারেশন দরকার। তুমি অধ্যবসায়ন করো, বারবার রিভাইজ করো, যে জিনিসগুলো তোমার মনে থাকে না সেগুলো বারবার পড়তে থাকো। দেখো তোমরা অনেক পরীক্ষায় হয়তো দিয়েছো, অনেক এক্সপিরিয়েন্স আছে, আমার মনে হলো যে এই কথাগুলো বলা দরকার। ডেট তো একদিন ঘোষণা হবেই, আর তার জন্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট সেটা বারবার ফলো করো। ওখান থেকে একমাত্র আপডেটটা, সঠিক আপডেটটা পাবে। যে কেউ একদিন বলে দিল যে আজকে ডেট ঘোষণা হচ্ছে, দেখা যাচ্ছে সেটা হচ্ছে না, তুমি এভাবে তোমার মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই পজিটিভ চিন্তা ভাবনা রাখো। নেগেটিভ চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। ইতিবাচক ভাবনা রাখো, দেখবে তোমার সাকসেস এই পরীক্ষাটার মাধ্যমেই হবে। আর উল্টোপাল্টা কোনো খবরে কান দিও না, কারণ কান দেওয়ার মতো টাইম আর পাবে না যদি এখন সময় তুমি নষ্ট করে দাও। ওয়েস্ট বেঙ্গল পুলিশের খাঁকি উর্দিটার প্রতি সত্যি যদি কোনো আকর্ষণ থাকে, ওই উর্দিটা যদি তুমি কখনো তোমার শরীরে দেখতে চাও, দেখো এই চাকরিটা হচ্ছে একটা ইউনিফর্ম চাকরি। মাথায় অশোক স্তম্ভ নিয়ে এবং টুপি বেল্ট নিয়ে আমরা চাকরি করি। এই চাকরিতে ইউনিফর্ম পরেই চাকরি করতে হয়, অন্যান্য চাকরিতে কিন্তু ইউনিফর্ম পরতে হয় না। তো পুলিশ সিস্টেমটা যদি জানতে চাও, পুলিশের ডিউটি অ্যাডভেঞ্চারময় লাইফ যদি জানতে চাও, তাহলে তোমাকে এখন কিন্তু পড়াশোনা করতে হবে। আর এই পড়াশোনার মধ্যে দিয়েই তুমি কিন্তু এই পুলিশের একজন সদস্য হতে পারবে, তার আগে কিন্তু নয়। এখন প্রত্যেকটা জায়গাতে দেখা যাচ্ছে পিআরবি বোর্ডেও কখনো কখনো ডেপুটেশন চলছে। মেন যে ফোকাস সেটা হচ্ছে পড়াশোনা। এই পড়াশোনার মধ্যে দিয়েই কিন্তু তুমি সেই যে বাধাটা আছে এই বাধাটা অতিক্রম করতে পারবে। মেন টার্গেট তুমি পড়ো, পড়ো পড়ো পড়ো, পড়ে পড়ে মরো,
এই চিন্তা ভাবনা রাখো, দেখবে একদিন অবশ্যই সাকসেস হবেই হবে, হতেই হবে। কারণ ঈশ্বর গড আল্লাহ কাউকে যে পরিশ্রম করে তাকে কোনোদিন ফেরায় না। মানুষ কিন্তু পুলিশের প্রতি একটা বিরূপ ধারণা আছে, সেই ধারণাটাকে মুছে দেওয়ার জন্যই তুমি যদি পুলিশে আসো তাহলে বুঝতে পারবে যে মানুষ যেগুলো চিন্তা করে সেগুলো সত্যিই খারাপ। আজকে যে মানুষটা খারাপ কথা বলছে পুলিশ সম্পর্কে, ঠিক কালকে দেখা যাবে সেই ফ্যামিলির ছেলেটাই পুলিশের পরীক্ষা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তাই বাস্তবটাকে মেনে নিতে হবে। পুলিশের মতো বন্ধু আর কেউ আমার মনে হয় হতে পারে না। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, প্রত্যেকটা সর্বক্ষণ 365 দিন পুলিশকে তুমি পাশে পাবে। তোমার বিপদে আপদে পুলিশ কিন্তু পাশে থাকবে। দেখা যাচ্ছে গভীর রাতে একজন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, কেউ তাকে হসপিটালে নিয়ে যাবে না পুলিশ, পাশাপাশি মানুষ কিন্তু দেখে এড়িয়ে চলে যাবে, হয়তো কিছু জিনিসপত্র তার থেকে চুরি করে নিয়ে যাবে। এগুলো সমাজে ঘটে চলেছে। গভীর রাতে একজন পুলিশই কিন্তু তাকে হসপিটালে পৌঁছে দেবে, তার জীবন দান করবে তাকে। পুলিশ অল টাইম কর্তব্যপরায়ণ থাকে ডিউটিতে। তাই পুলিশের প্রতি বিশ্বাস রাখাটা আমার মনে হয় খুবই জরুরি। পুলিশে যারা আসতে চাইছো, পুলিশের এই পরিবারে যারা যোগ দিতে চাইছো, তাদের মধ্যে একটা ডেডিকেশন রাখো, দেখবে একদিন এই পুলিশের সাথে যুক্ত হয়ে তুমি ভালো ভালো কাজ করতে পারবে। পুলিশ হয়ে তুমি মানুষের পাশে থাকতে পারবে, সেবা করার একটা সুযোগ পাবে তুমি। তাই এই চাকরিতে এসে আমরা গর্বিত। আমরাও চাই সমাজের আর্ট পেশার মতো আমরা পুলিশের এই ইউনিফর্মটা পরে যেন মানুষের উপকার করতে পারি, মানুষকে যেন সাবধান করতে পারি যে এটা ভালো, এটা খারাপ, এটা করবে না, এটা যেন বলতে পারি। পুলিশের সাহায্যে কিন্তু একজন নির্যাতিতা বিচার পায়, আর পুলিশের সাহায্যেই সব কিছু হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মানুষ কিন্তু আবার সে ফিরে পায়। তাই পুলিশের ওপর বিশ্বাস রাখার জন্য সকলকে অনুরোধ করব। যারা পুলিশে আসতে চাইছো, তোমরা পড়াশোনা করো। পড়াশোনা ছাড়া কিন্তু অন্য কোনো পথ নাই, অন্য কোনো উপায়ে চাকরি হয় না, এই বিশ্বাসটা রাখো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট, সেটা বারে বারে ফলো করো। সেখানে কিন্তু এই টেন্টেটিভ ডেটও ঘোষণা হয়ে যায় এবং কবে কি এক্সাম হবে সেই সমস্ত নোটিফিকেশনও দেওয়া হয়। তাই সেই নোটিফিকেশনটিকেই একমাত্র বিশ্বাস করো। সমস্ত খবর থেকে তুমি তোমার মূল্যবান সময়কে নষ্ট করো না। তোমার মেন ফোকাস হবে পড়াশোনা করা। তুমি যদি নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে পারো আর ফুল প্রিপেয়ার থাকো এক্সাম দেওয়ার জন্য, এটা মাথায় রেখো যে এই এক্সামটাই আমি শেষ দেব, এই এক্সামেই আমি আমার সাফল্য পেতে চাই, এই এক্সামের মধ্য দিয়েই আমি আমার বাবা মার মুখে হাসি ফোটাতে চাই। এই কামনাই করে আজকের মতো এখানেই শেষ করলাম। যারা এক্সাম দেবে তোমাদেরকে কনগ্রাচুলেশনস, ভালো করে পড়াশোনা করো। আমরা দেখতে চাই আমাদের এই খাঁকি উর্দিতে তোমাদেরকে। জয় হিন্দ, ভালো থেকো।